থেকেই আমাদের আহ্বান স্পষ্ট। আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সাথে একটি ভালো ও কার্যকরী সম্পর্ক চাই। আমরা আশা করি ভারতের নেতারা আমাদের ইচ্ছার প্রতিদান দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক প্রবন্ধে একথা লিখেছেন। প্রবন্ধটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বৃহস্পতিবার প্রকাশিত হয়। তাতে তিনি লেখেন, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার উৎখাতের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। আমার মনে হয় ভারতীয় সরকার শেখ হাসিনা সরকারের পতনের পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছে। তবুও আমাদের দুই জাতির মধ্যে সাধারণ স্বার্থ এবং সহযোগিতামূলক সম্ভাবনার কথা নিজেদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন। প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং আমি দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক দিকগুলো গড়ে তোলার জন্য এবং উত্তেজনা ও ভুল বোঝাবুঝির ক্ষেত্রগুলোকে বাস্তবসম্মতভাবে মোকাবেলা করার জন্য যথাযথ গুরুত্বের সাথে কাজ করতে ইচ্ছুক। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ডিসেম্বরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর ছিল সঠিক দিকে সম্পর্ক চালিত করার একটি পদক্ষেপ। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ইতিহাস বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু হয়েছে এবং এর ধারাবাহিকতা উভয় দেশের জনগণের জন্য উপকারী হবে। বিংশ শতাব্দীর শেষ দশক থেকে শুরু করে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে প্রযুক্তি খাতে ভারত বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে। এছাড়া দেশটির অর্থনীতি এখন বিশ্বের পঞ্চম বৃহৎ। বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের ক্ষেত্র রয়েছে। আমাদের পোশাক রপ্তানি চীনের পরেই দ্বিতীয়। জাতিসংঘ শান্তি রক্ষায় আমাদের অবদান অন্য যে কোনো দেশের চেয়ে বেশি, যা বিশ্বজুড়ে হটস্পটগুলিতে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস কর্তৃক বাংলাদেশে বিকশিত ক্ষুদ্র ঋণ মডেলগুলো বিশ্বব্যাপী শিল্পের সৃষ্টি এবং বৃদ্ধিতে প্রভাব ফেলেছে এবং তা ভারতে ব্যাপকভাবে গৃহীত হয়েছে। বাংলাদেশে হিন্দুদের প্রতি আচরণ নিয়ে ভারতে প্রচুর শোরগোল তৈরি হয়েছে। গত ৫ আগস্ট পূর্ববর্তী সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্যবর্তী সময়ে যে শূন্যতা বিরাজ করছিল, সেই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না। ফলে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এর ফলে পূর্ববর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ব্যক্তিরা, যাদের বেশিরভাগই মুসলিম, এমনকি হিন্দুরাও ছিলেন, তাদের উপর প্রভাব পড়ে। ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। দেশ জুড়ে নাগরিকরাও সাহসিকতার সাথে এবং সফলভাবে হিন্দু পরিবার এবং মন্দিরগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে এসছেন। দুর্ভাগ্যবশত ভারতীয় মিডিয়া এবং সাইবার স্পেস অত্যন্ত অতিরঞ্জিত এবং প্রায়শই সম্পূর্ণ মিথ্যা অভিযোগ প্রকাশ এবং পুনরাবৃত্তি করে নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের হিন্দুরা সমান অধিকার সহ সমনাগরিক। ভয়েস অব আমেরিকা পরিচালিত একটি স্বাধীন জরিপে দেখা গেছে, আমাদের জনসংখ্যার প্রায় ২/৩ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংখ্যালঘুদের প্রতি আচরণের উন্নতি হয়েছে। আমরা দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল হতে চাই। আমরা ভারতীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানাই যাতে তারা কোনো বাধা ছাড়াই কি ঘটছে তার রিপোর্ট করতে পারেন। ভারতীয় জনগণ তাদের নিরপেক্ষ তদন্ত থেকে সত্য জানতে পারুক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।